শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখদাস 18তম অধ্যায়ের 54তম শ্লোক। ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঞ্চতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্নচিত্ত সাধক শোকও করেন না বা কিছু আকাঙ্ক্ষাও করেন না। এইরূপ সর্বভূতে সমদর্শী সাধক আমাতে পরাভক্তি লাভ করেন। ব্যাখ্যা: ব্রহ্মভূত, যখন অন্তরে বিনাশশীল বস্তুর গুরুত্ব দূর হয় তখন চিত্তে অহংকার, দর্প ইত্যাদি বৃত্তি শান্ত হয়, অর্থাৎ সেইগুলি পরিত্যক্ত হয়ে যায়। আর নিজের বলে যে বস্তু, তাতে মমত্ববোধ থাকে না। মমত্ববোধ না থাকলে সুখ ও ভোগ বুদ্ধির দ্বারা বস্তুসমূহ সংগ্রহ করা হয় না। সুখ এবং ভোগ বুদ্ধি দূর হলে চিত্তে স্বাভাবিকভাবে শান্তি আসে। এইভাবে সাধক যখন অসতের ঊর্ধ্বে উঠে যান তখন তিনি ব্রহ্মপ্রাপ্তির উপযুক্ত হয়ে ওঠেন। উপযুক্ত হলে তিনি স্বতই ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হন। এর জন্য তার কিছুই করতে হয় না। এই অবস্থায় আমি ব্রহ্মস্বরূপ এবং ব্রহ্ম আমার স্বরূপ তার নিজের এই অনুভব হয়ে যায়। এই অবস্থাকে এখানে ব্রহ্মভূত পদে বলা হয়েছে। প্রসন্নাত্মা, চিত্তে যখন অসৎ বস্তুর গুরুত্ব হয় তখন সেইগুলি পাওয়ার জন্য কামনা উৎপন্ন হয়। কামনা উৎপন্ন হলেই চিত্তে শান্তি নষ্ট হয় এবং অশান্তি বা চাঞ্চল্য আসে। কিন্তু যখন অসৎ বস্তুর গুরুত্ব চলে যায় তখন সাধকের চিত্তে স্বাভাবিকভাবে প্রশান্তি থাকে। অপ্রসন্নতার কারণ দূর হলে আর কখনো অপ্রসন্নতা আসে না, কারণ সাংখ্যযোগী সাধকের চিত্তে সংসারের অভাব এবং পরমাত্মা তত্ত্বের ভাব অটল থাকে। ন শোচতি ন কাঞ্চতি, সাধকের যখন কোনো শোক বা চিন্তা না থাকে তখন তাঁর এই প্রসন্নতা জানা যায়। সংসারে যত দুঃখই আসুক তবুও তিনি শোক করেন না এবং বিশেষ কোনো পরিস্থিতি লাভ করার কোনো ইচ্ছাও জাগে না। তাৎপর্য হল যে উৎপন্ন ও বিনাশশীল এবং পরিবর্তনশীল পরিস্থিতি, বস্তু, ব্যক্তি, পদার্থের হওয়া বা না হওয়ায় তার উপর কোনো প্রভাব পড়ে না। যিনি পরমাত্মাতে অটলভাবে অবস্থিত তাঁর উপর এই সব যাতায়াতকারী পরিস্থিতির প্রভাব পড়বে কিভাবে? সমঃ সর্বেষু ভূতেষু, সাধকের মধ্যে যতক্ষণ একটুও হর্ষ, শোক, রাগ, দেশ ইত্যাদি দ্বন্দ্ব থাকে ততক্ষণ ব্যাপ্তিস্বরূপ পরমাত্মার সঙ্গে অভিন্নতা অনুভব করা সম্ভব নয়। অভিন্নতা অনুভব না হলে তিনি সর্বভূতে সমদর্শী হন না। কিন্তু যখন সাধক হর্ষ, শোকাদি দ্বন্দ্বরহিত হন তখন পরমাত্মার সঙ্গে স্বতই স্বাভাবিকভাবে অভিন্নতা, যা সর্বদাই আছে, অনুভূত হয়। পরমাত্মার সঙ্গে অভিন্নতা হলে নিজের আর কোনো ব্যক্তি স্বাতন্ত্র্য বা অহংকারবোধ থাকে না, অর্থাৎ আমি আছি এইরূপ নিজের কোনো পৃথক অস্তিত্ব না থাকায় তিনি সমস্ত প্রাণীতে সমদর্শী হন। যেমন পরমাত্মা যখন প্রাণীতে সম বা সমহোহং সর্বভূতেষু, তেমনি সাধকও সমস্ত প্রাণীতে সম হয়ে যান। তিনি কিভাবে সমস্ত প্রাণীতে সম হন? যেমন মনোরাজ্য ও স্বপ্নে যে নানা প্রকার সৃষ্টি হয় তাতে মনই নানা রূপ ধারণ করে, অর্থাৎ সেই সৃষ্টি মনোময়ী হয়। মনোময়ী হওয়ায় যেমন সব সৃষ্টিতে মন থাকে, একই মনে সব সৃষ্টি হয়, তেমনি সমস্ত প্রাণীতে বা আত্মরূপে তিনি স্থিত এবং তাঁতে সকল প্রাণী অবস্থিত। এখানে সমঃ সর্বেষু ভূতেষু পদে সেই কথাই বলা হয়েছে। মদ্ভক্তিং লভতে পরাম, সমরূপ পরমাত্মার সঙ্গে অভিন্নতা অনুভূত হলে যখন সাধকের সমভাব হয় তখন তার পরমাত্মাতে প্রতি মুহূর্তে বর্তমান এবং বিশেষ আকর্ষণ, টান ও অনুরাগ জন্মায়। এখানে তাকেই পরাভক্তি বলা হয়েছে। পঞ্চম অধ্যায়ের 24তম শ্লোকে যেমন ব্রহ্মভূত অবস্থার পর ব্রহ্ম নির্মাণ প্রাপ্তির কথা বলা হয়েছে, স্বযোগী ব্রহ্ম নির্মাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি, তেমনি এখানে ব্রহ্মভূত অবস্থার পর পরাভক্তি প্রাপ্তির কথা বলা হয়েছে। শ্লোক নাম্বার 55। ভক্ত্যা মামামি জানাতি ইয়াবান ইয়শ্চামি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতঃ জ্ঞাতাং বিশতে তদনন্তরম। এই পরাভক্তির দ্বারা তাঁরা আমাকে স্বরূপত জেনে নেন যে আমি কে এবং আমার স্বরূপ কি। আমাকে তত্ত্বত জেনে তাঁরা আমাতে প্রবেশ করেন। ব্যাখ্যা: ভক্তা মামভিজানাতি,
পরমাত্মা তত্ত্বে যখন আকর্ষণ ও অনুরাগ জন্মায়, সাধক তখন স্বয়ং সেই পরমাত্মাতে সর্বতোভাবে সমর্পিত হন, সেই তত্ত্বে অভিন্ন হয়ে যান। তখন তাঁর আর পৃথক কোনো অস্তিত্ব থাকে না, অর্থাৎ তাহার অহংভাবের অতি সূক্ষ্ম অংশ আর থাকে না। তাই তিনি প্রেম স্বরূপ প্রেম ভক্তি প্রাপ্ত হন। সেই ভক্তির সাহায্যে পরমাত্মা তত্ত্বের বাস্তবিক বোধ হয়ে যায়। ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হলে জাগতিক সম্বন্ধ সর্বতরূপে পরিত্যক্ত হয়, কিন্তু আমি ব্রহ্ম, আমি শান্ত নির্বিকার এইরূপ সূক্ষ্ম অহংভাব থেকে যায়। যতক্ষণ এই অহংভাব থাকে ততক্ষণ পরিচ্ছিন্নতা ও পরাধীনতা থাকে, কারণ অহং স্বাতন্ত্র ভাব প্রকৃতির কার্য এবং প্রকৃতির পর, তাই পরাধীনতা থাকে। পরমাত্মাতে আকৃষ্ট হলে, পরাভক্তির উদয় হলে অহংভাব দূর হয়। অহংভাব সর্বতোভাবে দূর হলে প্রকৃত তত্ত্ববোধ হয়। ইয়াওয়ান সপ্তম অধ্যায়ের প্রারম্ভে ভগবান অর্জুনকে তার সমগ্র রূপ শোনার নির্দেশ দিয়ে বলেছিলেন যে, যার মন আমাতে আসক্ত, যে আমারই আশ্রিত, সে আমার অনন্যভাবে আমার সঙ্গে দৃঢ়ভাবে সম্পর্কিত হয়ে কিভাবে আমার সমগ্র রূপ জানতে পারে তা আমার থেকে শোনো। সপ্তম অধ্যায়ের শেষেও ভগবান এই কথাই বলেছেন যে, জরা মরণ থেকে মুক্তি লাভের জন্য যারা আমার আশ্রয় গ্রহণ করে চেষ্টা করতে থাকে, তারা ব্রহ্ম, সম্পূর্ণ আধ্যাত্মতত্ত্ব এবং সমস্ত কর্ম অর্থাৎ সমস্ত নির্গুণ বিষয়ে জ্ঞাত হয় এবং অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ সহ আমাকে অর্থাৎ সকল সগুণ বিষয়কে জেনে নেন। নির্গুণ ও সগুণ ব্যতিরেকে রাম, কৃষ্ণ, শিব, গণেশ, শক্তি, সূর্য ইত্যাদি নানা রূপে প্রকটিত হয়ে পরমাত্মা যে লীলা করে থাকেন সেইগুলো তিনি জেনে যান। এটি হলো পরাভক্তির দ্বারা ইয়াওয়ান অর্থাৎ সমগ্র রূপকে জানা। যশ্চাস্মি তত্ত্বতঃ এই পরমাত্মাই নানা রূপে, নানা আকৃতিতে, অনেক শক্তিসহ বিভিন্ন কার্য সম্পন্ন করার জন্য বারংবার প্রকটিত হয়ে থাকেন এবং তিনিই নানা সম্প্রদায়ের মধ্যে তাদের নিজ নিজ চিন্তা অনুযায়ী নানা ইষ্টদেবের রূপে বর্ণিত হন। প্রকৃতপক্ষে পরমাত্মা একই। এইভাবে আমি যা, সেটি তত্ত্বত জানা। তত মাং তত্ত্বত জ্ঞাতাং বিশতে তদনন্তরম আমাকে এইভাবে স্বরূপত জেনে তৎকালেই তিনি আমাতে প্রবেশ করেন, অর্থাৎ আমার সঙ্গে তার যে ভিন্ন ভাব তা সর্বতোভাবে দূর হয়। তত্ত্ব তো জানলে তার মধ্যে যে অজানা ভাব থাকে তা দূর হয়ে তিনি সেই তত্ত্বে প্রবিষ্ট হন। একেই বলা হয় পূর্ণতা এবং মনুষ্য জন্মের সার্থকতাও এখানেই। শ্লোক নাম্বার 56। সর্বকর্মাণপি সদা কুর্বাণ মদ্যপাশ্রয়ঃ মত প্রসাদাদ বাপ্নোতি শাশ্বতং পদমব্যয়ম আমার আশ্রয় গ্রহণকারী ভক্ত সর্বদা সর্বকর্ম করতে থাকলেও আমার কৃপায় শাশ্বত অবিনাশী পদ প্রাপ্ত হন। ব্যাখ্যা: মদ্যপাশ্রয়ম কর্মফলের কর্মগুলি সম্পূর্ণ হওয়া বা না হওয়ার কোনো ঘটনা, পরিস্থিতি, বস্তু, ব্যক্তির যে আশ্রয় না থাকে, কেবলমাত্র আমারই আশ্রয় যেন থাকে। এইভাবে যে ব্যক্তি সর্বদা মতপরায়ণ হয়, নিজের বলে পৃথক কিছু জানে না, কোনো কিছুকেই নিজের বলে মনে করে না, সর্বদা আমার আশ্রিত হয়ে থাকে, এইরূপ ভক্তের নিজেকে উদ্ধারের জন্য কিছুই করতে হয় না। আমি তাকে উদ্ধার করি। তার জীবিকা নির্বাহ বা সাধন সম্বন্ধীয় কোনো কিছুর অভাব থাকে না, সব কিছু আমি পূর্ণ করে দিই। এই আমার শাশ্বত বিধান বা নিয়ম। সর্বতোভাবে আমার শরণাগত হলে সব প্রাণীর ক্ষেত্রে এটি প্রযোজ্য। সর্বকর্মাণপি সদা কুর্বাণ এখানে কর্মাণি পদটির সঙ্গে সর্ব এবং কুর্বাণ পদের সঙ্গে সদা পদটি ব্যবহারের তাৎপর্য হল যে ধ্যানপরায়ণ সাংখ্যযোগীর শরীর, মন, বাক্যকে সংযত করে নিয়েছেন, অর্থাৎ যিনি শরীরাদির ক্রিয়াগুলিকে সংকুচিত করে নিয়েছেন এবং একান্তে থেকে সর্বদা ধ্যান যোগে ব্যাপৃত থাকেন, তিনি যে পদপ্রাপ্তি করেন সেই পদই লৌকিক, পারলৌকিক, সামাজিক, শারীরিক সকল কর্তব্য সর্বদা পালন করেও আমার আশ্রয়কারী ভক্তগণ আমার কৃপাতে লাভ করে থাকেন। প্রত্যেক ব্যক্তি একথা জানে যে একান্তে থেকে সাধন ভজন করলে কল্যাণ হয়, কিন্তু তারা বুঝতে পারে না যে সর্বদা সংসারজন্তে কাজকর্ম করতে থাকলে কি করে কল্যাণ হবে। এতে যে কল্যাণ হবে তার সপক্ষে কোনো যুক্তি তারা খুঁজে পায় না।
কারণ সকলেই তো এইরূপ কর্ম করে থাকে। শুধু তাই নয়, জীব মাত্রেই কর্ম করে থাকে, কিন্তু তাদের সকলের কল্যাণ পরিলক্ষিত হয় না, আর শাস্ত্রেও সে কথা চোখে পড়ে না। এর উত্তরে ভগবান বলেছেন মত প্রসাদাত, অর্থাৎ যারা শুধু আমারই আশ্রয় গ্রহণ করেছে, আমার কৃপায় তাদের কল্যাণ হবেই, এতে বাধা দেবে কে? যদিও প্রাণীমাত্রের উপর ভগবানের একাত্মতা ও কৃপা সদা সর্বদা থাকে, তা সত্ত্বেও মানুষ যতক্ষণ এই বিনাশশীল জগতের আশ্রয় গ্রহণ করে ভগবানের বিমুখ হয়ে যায়, ততক্ষণ ভগবান কৃপা তার কাছে ফলপ্রসূ হয় না, অর্থাৎ তার কাজে আসে না। কিন্তু মানুষ যখন ভগবানের আশ্রয় গ্রহণ করে, অন্যান্য আশ্রয় ত্যাগ করতে থাকে, তখনই তার ভগবানের আশ্রয় দৃঢ় হতে থাকে, আর যতই ভগবত আশ্রয় দৃঢ় হতে থাকে, ততই ভগবত কৃপা অনুভূত হতে থাকে। পূর্ণভাবে ভগবত আশ্রয় গ্রহণ করলে ভগবত কৃপা পূর্ণভাবে অনুভূত হয়। অবাপ্নোতি শাশ্বতং পদমব্যয়ম, নিজের কর্মের দ্বারা, পুরুষার্থ দ্বারা এবং সাধনার দ্বারা স্বতঃসিদ্ধভাবে এই পরম পদ লাভ করা যায় না। শুধুমাত্র ভগবত কৃপাতেই তা সম্ভব। শাশ্বত অব্যয় পদ হল সর্বোৎকৃষ্ট। সেই পরম পদকে ভক্তিমার্গের পরম ধাম, সত্যলোক, বৈকুণ্ঠলোক, গোলোক, সাকেত লোক ইত্যাদি বলা হয়। জ্ঞান মার্গে বিদেহ, কৈবল্য, মুক্তি, স্বরূপ স্থিতি ইত্যাদি বলা হয়। এটি তত্ত্বত এক হলেও পথ এবং উপাসনা ভেদে উপাসকদের দৃষ্টিতে ভিন্ন ভিন্ন রূপে বলা হয়। ভগবানের চিন্ময় লোক বিশেষ কোনো স্থানে হয়েও সর্বত্র ব্যাপক রূপে পরিপূর্ণ। ভগবান যে স্থানে বিরাজ করেন, তার লোকও সেই স্থানে বিরাজমান, কারণ ভগবান এবং তার লোক তত্ত্বত একই। ভগবান সর্বত্র বিরাজমান, সুতরাং তার লোকও সর্বত্র বিরাজমান বা ব্যাপ্তিস্বরূপ। ভক্তের অনন্য নিষ্ঠা যখন সিদ্ধ হয়, তখন পরিচ্ছন্নতা বোধের অভাব হয় এবং ওই লোক তাঁর কাছে প্রকটিত হয়, এবং তাঁর ইহলোকেই সেই লোকের দিব্য লীলাগুলি অনুভূত হতে থাকে। কিন্তু কোনো ভক্তের যদি ধারণা থাকে যে ওই দিবালোক কোনো এক বিশেষ স্থানেই আছে, তবে দেহত্যাগ করার পরই সে সেই লোক লাভ করবে, তাকে নিয়ে যাওয়ার জন্য ভগবানের পার্ষদ আসেন, আবার কখনো কখনো স্বয়ং ভগবানও আসেন। এই হল 18তম অধ্যায়ের শ্লোক নাম্বার 54, 55, 56। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাধকগণ, সাধক সঞ্জীবনী শ্রীমদ্ভগবদ্গীতার শুরুর থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।